ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি মুহূর্তই হতে পারে ইবাদত। শুধু নামাজ রোজা নয়, চলাফেরা, খাওয়া দাওয়া, কাজকর্ম সবই ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে। হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতেই, এমনকি কাজ করতে করতেও যদি নিয়ত হয় সৎ আর উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলেই প্রতিটি কাজ ইবাদত হয়ে যায়। আমরা প্রতিদিন দিনের বড় একটা সময় ব্যস্ত থাকি, কিন্তু রাতের অনেকটা সময় কাটে ঘুমে। এই ঘুমও ইবাদত হতে পারে যদি আমরা ঘুমানোর আগে সঠিক নিয়ত করি, সুন্নত অনুযায়ী আমল করি, আল্লাহর স্মরণে ঘুমাতে যাই। তাহলে আমাদের দিন ও রাত, কাজ ও বিশ্রাম সবই ইবাদতের অংশ হয়ে যাবে। প্রয়োজন শুধু একটি জিনিস, সৎ ইচ্ছা এবং সৎ উদ্দেশ্য। রাতে ঘুমানোর আগে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। বিসমিল্লাহ বলে বিছনা পরিষ্কার করতে হবে, ওযু করতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে পবিত্র অবস্থায় ঘুমায় এবং রাতে যখনই জাগে আল্লাহ তাআলাকে স্মরণ করে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। ঘুমের আগে তওবা ও ইস্তেগফার করা, যেমন দিনের সকল ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আস্তাগফিরুল্লাহ কম করে হলে অন্তত 3 বার বলা। আয়াতুল কুরসি পড়া। সহিহ বুখারী শরীফে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকেন এবং শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। সূরা নাস, সূরা ইখলাস, প্রতিটি সূরা 3 বার করে পড়ে ভূ দিয়ে শরীর মাসে করা। বুখারী শরীফে আরও পাওয়া যায়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। রাতে ঘুমানোর আগে ঘুমের দোয়া পড়া। ঘুমের দোয়াটি, প্রিয় বন্ধুরা, আল্লাহুম্মা যদি ভালো লেগে বিসমিকা থাকে আমুতু তাহলে ওয়া আমাদের আহইয়া। পাশে থাকো। দোয়াটির লাইক অর্থ দিও, হলো, শেয়ার হে করো, আল্লাহ, আর আমি চ্যানেলটি আপনার নাম সাবস্ক্রাইব নিয়েই ঘুমাতে করতে যাই ভুলো না। এবং আমরা আপনার নাম আসছি নিয়েই আবার ঘুম নতুন থেকে নতুন উঠি। ইসলামিক বন্ধুরা, ও শিক্ষামূলক আরও একটি ভিডিও বিশেষ নিয়ে আমল ইনশাআল্লাহ। রয়েছে যা পরের আমাদের ভিডিও প্রিয় নবী পর্যন্ত সাল্লাল্লাহু আল্লাহ আলাইহি হাফেজ। ওয়াসাল্লাম নিজ হাতে শিখিয়েছেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন ঘুমানোর আগে 3টি জিকির করার জন্য। জিকির 3টি হল 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটি সহিহ বুখারী শরীফে বর্ণিত একটি বিশুদ্ধ হাদিস। এই আমল 3টি করতে 1 মিনিটও লাগে না, কিন্তু এর ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। এই তসবিহগুলো বললে আমাদের মন শান্ত হয়, ঘুম ভালো হয় আর আল্লাহর জিকিরে রাত শুরু হয়। ইচ্ছা বা নিয়তের ফজিলত, মনের ভেতরে সৎ ইচ্ছা জাগ্রত করা। যেমন ধরো, যদি কেউ রাতে ঘুমানোর আগে মনে মনে ইচ্ছা করে রাতে উঠে তাহাজ্জুদ পড়বে এবং ফজরের সালাত যথাসময়ে আদায় করবে, তবে এই নিয়তের জন্য তার ঘুমের সাবাবও হবে। ঘুমানোর আগে হারাম থেকে বাঁচানো একটি ইবাদত। যেমন ধরো, ঘুমাতে যাওয়ার আগে কোনো হারাম জিনিস না দেখা, গান বাজনা বা অশ্লীল ভিডিও না দেখা বা শোনা। রাগ করে ঘুমানো থেকে বিরত থাকি এবং ভালো মনে আল্লাহর ইবাদতে নিয়তে আমল করে ঘুমাতে যাই। নিয়তি ইবাদতকে অর্থবহ করে তোলে। বন্ধুরা, এই আমলগুলো করলে ফলাফল হিসেবে ঘুম শয়তানের সময় নয়, বরং আল্লাহর রহমতে হবে। ফেরেশতারা পাহারা দিবে, ঘুমকেও আল্লাহর ইবাদত হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ ঘুমের মধ্যেও সওয়াব লেখা হবে। বন্ধুরা, চলো আমরা সবাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই ছোট ছোট আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি এবং মনের ভিতর সৎ ইচ্ছা নিয়ে আল্লাহর রহমতে ঘুমাই। আমরা আমাদের ঘুমকে শয়তানের জন্য না করে আল্লাহর ইবাদত হিসেবে গণ্য করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকো, লাইক দিও, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আসছি আবার নতুন নতুন ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। পরের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।